বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বা সাথীবৃন্দু, আমাদের আলোচ্য বিষয় জিকির সম্পর্কে, জিকিরের ফাজাইল, জিকিরের উদ্দেশ্য এবং জিকির কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভাই, জিকির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণে রাখা। জিকিরের উদ্দেশ্য হয়েছে হর হালতে আল্লাহর ধ্যান পয়দা করা, মানে সব সময় সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ দিলে পয়দা করা। এটা হচ্ছে জিকির, যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিসি ক্যামেরার আওতায় আছি, এটা মনে করে আল্লাহ, এটা হচ্ছে জিকির। যে আল্লাহ আমাকে দেখছে এবং আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে কি বিরত থাকা, এটা মানে জিকির। আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণে রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ আজানে হইলে মসজিদে আসা, এটা হচ্ছে কি জিকির। মসজিদে আসা, এটা হচ্ছে জিকির। আর আজান শোনার পরেও মসজিদে না আসা, এটা হচ্ছে গাফিলত। এটা হচ্ছে কি গাফিলত, এটা জিকিরের মধ্যে গণ্য হবে না। অথবা আজান শুনে মসজিদে আসা, নেক কাজে ধাবিত হওয়া, এটা হচ্ছে জিকির। ওই জন্য জিকিরের মানে হচ্ছে আল্লাহকে স্মরণ, হর হালত আল্লাহকে স্মরণ করা, এটা হচ্ছে জিকির। আর জিকিরের উদ্দেশ্য যে আল্লাহ ধ্যান পয়দা করা, যে আল্লাহ আমাকে দেখছে। জিকিরে কিছু তসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো সব জিকির। জিকিরের তসবিহাত, আলহামদুলিল্লাহ, এগুলো কি মানে জিকির। এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছে যে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার, এটা পড়ার কথা এসেছে প্রত্যেক নামাজের পরে, এবং বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। এগুলো হচ্ছে কি মানে জিকির। এগুলো জিকির মানে আল্লাহকে স্মরণ করা হয় এগুলোর মাধ্যমে। ভাই, বেশি বেশি জিকির করতে হবে। যার দিলে জিকির আছে সে দিল হচ্ছে জিন্দা, আর যে দিলে জিকির না সে দিল হচ্ছে মুর্দা। ওই জন্যে জিকিরের দ্বারাতে কি নিজের অন্তরকে জাগ্রত করতে হবে, জিন্দা করতে হবে। যার জিহ্বা আল্লাহর জিকিরের দ্বারা তরুতাজা থাকবে, সে হাসতে হাসতে জান্নাত যাবে। সে হাসতে হাসতে জান্নাত যাবে। কিয়ামতের মাঠে ঘোষণা করা হবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়। কি বলবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়? তো মানুষ ভাববে বুদ্ধিমান বা কাহারা? তখন আওয়াজ দেওয়া কি হবে, যাহারা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতো, তারা হচ্ছে বুদ্ধিমান। এদেরকে ডেকে নিবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবে। এসে ভাই জিকিরের লাভ। ওই আমাদেরকে জিকির মানে করতে হবে। আর হাদিস পাকি এও এসেছে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর জন্য আফসোস করবে না, আল্লাহ পাক সমস্ত চাহিদা পুরা করে দিবে। কিন্তু দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির ছাড়া গত হয়েছে, ওই সময়ের জন্য আফসোস করবে, তার জন্য আফসোস করবে যে হাই, কেন একবার বেশি সুবহানাল্লাহ আমি বলে আসলাম না, কেন ওই সময়টা ওই মজমায় মানে যাইনি খো, মসজিদে মজমাতে কেন মানে বসেনি খো, কেন ওই সময়টা চায়ের দোকানে বসলাম, এই বলে আফসোস করবে। যে সময়টা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটে গিয়েছে, তার জন্য হাজারো আফসোস করবে। এখন ভাই আমলের দিন, এখন আমাদেরকে ইমান আমল তৈরি করতে হবে, নেক কাজ কি তৈরি করতে হবে। আজকে আছে কি আমলের দিন, হিসাব নাই। আজ কি এখন আমল করার সময় আমল করতে হবে, নেকি মানে কি তৈরি করতে হবে, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, নেক কাজ করতে হবে। এর বদলে এখনো পাওয়া যাবে না। আর যেদিন আল্লাহ পাক সওয়াব দান করবে কিয়ামতের মাঠে, সেদিন কিন্তু আর সওয়াব তৈরি করা হবে না গো। এখন মানে কি সওয়াব তৈরি করার সময়, এখন নেক কাজ করার সময়। ওই যে বেশি বেশি কি আমল নামাকে সাজাতে হবে, নেক আমল দিয়ে। ওই যে বেশি বেশি জিকির করা, সকাল সন্ধ্যা 3 তসবিহাতে পাবন্দি করা, 100 বার দরুদ শরীফ পড়া, 100 বার তেসরা কালেমা আর 100 বার ইস্তেগফার, এটা সকালে এবং বৈকালে 3টিতে 300 বার করে, মোট মানে কি 600 বার 3 তসবিহাতে পাবন্দি করা। এছাড়াও চলতে ফিরতে সব সময় আল্লাহ পাকের জিকির করা, এটা হচ্ছে জিকির। আল্লাহকে স্মরণে রাখা, এটাই জিকির। শুধু মসজিদের মানে কোনায় বসি আল্লাহ আল্লাহ, এটা জিকির এমন না। বা মসজিদে কোনায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে মসজিদ মানে কাঁপানো হয়, এটা জিকির এমন কিন্তু নয়। আল্লাহকে স্মরণে রাখা, এটা হচ্ছে জিকির। এটা হচ্ছে জিকির। মানে আমি ওজন করছি, মনে করেন আমি রাইতে মাল ওজন করছি,
এবার মুখে আমি জিকির করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে বলছে, কিন্তু কি হচ্ছে, ও জেনে বুঝে ওজনে কম দিচ্ছে। এটা কি জিকির হবে? এটা জিকির হবে না, কেননা এটা জিকির নয়। কেননা এখানে আল্লাহ হুকুম কি আছে, যেখানে তুমি সমান দিতে পারো, কিন্তু একটু মানে নুয়ে দেওয়া সুন্নাত, মাল লেপে দেওয়ার সময় একটু মানে কি ঝুঁকিয়ে দেওয়া হয়েছে সুন্নাত, সমান দেওয়া যাবে। কিন্তু আমি কি করছি, জেনে বুঝে কি মানে কম দিচ্ছে এবং মুখে কি বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এটা ভাই জিকির হবে না, এটা জিকির নয়। কিন্তু আরেকবার কি করছে, সে মুখে জিকির করছে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে না, কিন্তু ওর আল্লাহকে স্মরণ আছে। আল্লাহ এখানে কি হুকুম দিয়েছে যে বেশি দিতে হবে, কিন্তু কম দেওয়া যাবে না। সে আল্লাহর ভয়ে আল্লাহর কথা মনে রেখে সে গিয়েছে, ওজনে সঠিক মাপছে, একটু মানে বেশি কি দিছে। তো এখানে ভাই এটাই জিকির, এখানে সঠিক মেপে দেওয়া এটা হচ্ছে জিকির। মুখে সুবহানাল্লাহ বলুক বা না বলুক, এটা হচ্ছে জিকির। আজান শুনে মসজিদ আসা, নামাজ পড়া, এটা জিকির। নামাজ কি জিকির, কালামে পাক তেলাওয়াত করা, এটাও মানে কি জিকির। সমস্ত নেক কাজ এটা হচ্ছে জিকির, যদি আল্লাহকে স্মরণ করা হয়। ওই সমস্ত নেক কাজে আল্লাহকে স্মরণ রেখে করতে হবে। মানে ভাই জিকিরের মানে বহুত মানে ফাজাইল আছে, ওই যে আমাদেরকে জিকির কায়দার মধ্যে গণ্য হইতে হবে। বেশি বেশি জিকির করা, কালামে পাক তেলাওয়াত করা, হ্যাঁ, তারপরে বেশি বেশি ইস্তেগফার মানে পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে। তাহলে কী হবে, আমাদের কিয়ামতের মাঠে আমল নামা কী হবে, বেশি থেকে মানে কি আমলে পরিপূর্ণ হয়ে যাবে, সেখানে অনেক সওয়াব মানে পাওয়া যাবে। একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছ লাগাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা কিসের গাছ, কি লাগাচ্ছ? তো বলছি, আল্লাহ রাসূল যে আমি ফলের গাছ লাগাচ্ছি, এই গাছ বড় হবে, ফল হবে, আমি খাবো, এলাকার সমস্ত মানুষ খাবে, মোটামুটি কথা এরকম। তা আল্লাহ রাসূল কি বলছেন যে আমি তোমাকে এর থেকে উত্তম চারা গাছের কথা কি বলে দেবো? সাহাবা কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তুমি সুবহানাল্লাহ বললো, তাহলে কি হবে, জান্নাতে একটা গাছ তৈরি হবে। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি দুবার বলি তো জান্নাতে দুটো গাছ তৈরি হবে। আবার বলছে আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ যদি তিনবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাকে একবারই শেষ করে দিলেন। তিনি কি বললেন যে আবু হুরায়রা তুমি যতবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক জান্নাতে ততটাই গাছ লাগাবে। সুবহানাল্লাহ। ওরে ভাই নিজের আমল নামাকে কি সুন্দর করে সাজাইতে হবে জিকিরের দ্বারাতে। ওই যে বেশি বেশি জিকির মানে করতে হবে, তসবিহাত মানে কি পুরা করতে হবে। এসে ভাই জিকির, আমি রাস্তা দিয়ে চলছি, একটা ছাগল মানে রাস্তায় মানে বাঁধা ছিল, তার মানে নিজের দড়িতে সামনে পায়ে মানে বেঁধে গিয়েছে, দিয়ে মানে পড়ে রয়েছে আর ব্যা করে চিল্লাইছে। আর আমি মনে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জিকির করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকির করতে করতে ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে গেলাম। তো ভাই এটা কিন্তু জিকির হবে না, এই সময় এটা জিকির নয়। কারণ এই সময় হুকুম কি আছে, যে এই সময় কি আছে, যে কোনো মানুষ বা কোনো পশু পাখিকে এলো যদি বিপদে পড়ে তো কি ওকে সাহায্য করতে হবে, ওকে হেল্প করতে হবে, ওকে উপকার করতে হবে। তো আমি একটা মানুষ, আমার জ্ঞান বুদ্ধি আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বা সেটা ছাগল মানে জোরে গিয়েছে, ব্যবহার করছে, যদি আমি ছাগলটাকে মুক্ত না করি, যদি পাশ দিয়ে চলে যায়, তো এটা কিন্তু জিকির হবে না। ওই সময়ের জন্য জিকির তো এটাই যে আমাকে কী করতে হবে, ওই ছাগলটাকে ছাড়াইতে হবে, ওকে সাহায্য করতে হবে, এটাই ওই সময়ের জন্য জিকির। যদি মুখে সুবহানাল্লাহ নাও বলে, এই যেমন উপকার করলো ছাগলটার, এটা হচ্ছে জিকির। এই সময়ের জন্য এটা হচ্ছে জিকির। যেমন প্রস্রাব পায়খানায় গিয়ে কী করতে হবে, চুপ থাকতে হয়। প্রস্রাব পায়খানায় গিয়ে কোনো জিকির, কোনো কথাবার্তা কিছুই বলা যাবে না। তো ওই সময়তে মানে কি প্রস্রাব পায়খানা গিয়ে আমি যে চুপ আছি, কথা বলছি নি, এটাই জিকির। ওই সময় কথা না বলা বা কোনো জিকির না করা, শুধুমাত্র চুপ থাকা, এটাই জিকির। কেননা আমি এখানে চুপ আছি কেন, আমি এখানে চুপ এজন্য আসছি, এখানে কি কোনো কথা বলা কি মানা আছে, নিষেধ আছে, কোনো কিছু বলা যাবে না। ওই জন্য কি আমি আল্লাহর হুকুম আমার কি স্মরণে আছে, আমি আল্লাহর জন্য কিনা চুপ আছি, তো ওখানে ওটাই মানে জিকির। কিন্তু কেউ যদি পায়খানাতে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওটা জিকির হবে না, ওটা জিকিরের মধ্যে গণ্য হবে না, ওটা হবে কি গাফিলত। কেননা না আমার স্মরণে নাই যে আমি কোথায় আছি, আমি পায়খানায় আছি না পবিত্র জায়গায় আছি, ওর স্মরণে নাই, অতএব ওটা জিকির হবে না, ওটা গাফিলত। জিকির মানে ভাই আল্লাহ পাকের হুকুমকে পুরা করা। আল্লাহ পাক যখন যে হুকুম মানে দিয়েছে
সে হুকুম খেয়ে হ্যাঁ সেইভাবে পুরা করা, এটাই সে জিকির, এটা এসে জিকির। ওই জন্য নামাজও জিকিরের মধ্যে গণ্য, তেলাওয়াত মানে জিকিরের মধ্যে গণ্য, সদকা খয়রাত এ জিকিরের মধ্যে গণ্য, হজ জিকিরের মধ্যে গণ্য, জাকাত দেওয়া এগুলো কি সমস্ত কিছু জিকিরের মধ্যে গণ্য। কিন্তু এগুলো আল্লাহকে স্মরণ রেখে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, তো এটা জিকির হবে। আমি মানুষকে ভালো কথা বলছি, শিক্ষা দিচ্ছি, এটা যদি আল্লাহর জন্য হয় এটাও মানে জিকির। এগুলো সব কিছু হয়েছে মানে জিকির। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা কি আছে যে আমরা জিকির মানে কোনগুলোকে বলি, যে সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে মসজিদের মানে কোনায় মানে বসে একসঙ্গে 5-7 জনা মিলে একদম আল্লাহ আল্লাহ কিরে মসজিদকে ফাটিয়ে ফেলা, বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে একবারে মসজিদকে ভেঙে ফেলা, এগুলোকে জিকির এটা আমরা মনে করি, এগুলো জিকির। কিন্তু ভাই শুধু জিকিরটা এটার মধ্যে সীমাবদ্ধ না যে জিকির এইভাবে করতে হবে, এইভাবে করলেই বা জিকির, এমন কিন্তু না। সমস্ত আমলটা হবে জিকির। ওই যে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে জিকির কি জিনিস। জিকির মানে হচ্ছে আল্লাহ পাককে স্মরণে রাখা, আল্লাহকে স্মরণ করা, এটাই জিকির, এটা হচ্ছে জিকির। ওই ভাই বেশি বেশি জিকিরের দ্বারাতে নিজের আমল নামাকে সুন্দর করে সাজাইতে হবে। কেননা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, দুনিয়াতে যে সময়টা জিকির ছাড়া কেটে গিয়েছে তার জন্য আফসোস করবে। এক সময় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম হ্যাঁ তিনি আকাশ পথে উড়ে যাচ্ছেন, সিংহাসনে বসে আছেন, আর বাতাসে সেই সিংহাসন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর পাখিরা কি হচ্ছে, পাখিরা মাথার উপরে পাখার মানে ডানা মানে বিছিয়ে ছায়া করছে, আমরা যাচ্ছে। তাহলে ভাবেন দৃশ্যটা কেমন হবে, যে একটা মানুষ এর উপরে বসে আছে সিংহাসনে, আর সেই সিংহাসন আকাশে উড়ছে, আর পাখিরা কি হচ্ছে ডানা বিস্তার করে আমাকে ছায়া করে যাচ্ছে। কত সুন্দর দৃশ্য হবে। আর একটা আল্লাহকে বান্দা, আল্লাহকে ওলি, আল্লাহকে বুজুর্গ বান্দা, হ্যাঁ সে জঙ্গলে মানে বসে আছে, সে আল্লাহকে ধ্যানে মগ্ন আছে, আর সে ওই দৃশ্য দেখেছে যে বাদশাহ সুলাইমান যাচ্ছে আসমান দিয়ে এইভাবে উড়ে, এমন শান শৌকতের মধ্যে দিয়ে সে আকাশে উঠছে। তো সে একদম দিল থেকে বলেছে যে সুবহানাল্লাহ। সে আল্লাহ বান্দা কি বলছে যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে এত মানে পাওয়ার দিয়েছে যে সে মানে আকাশে উড়ে মানে যাচ্ছে বাতাসে পরে ভর করে। তো এই কথা যেই না বলা সঙ্গে সঙ্গে এই খবর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে গিয়েছে। কি হবে পৌঁছেছে ভাই, দেখুন এখন আমরা যেমন কি মোবাইলের মাধ্যমে এখান থেকে কথা মানে সেকেন্ডের মধ্যে সৌদিতে পৌঁছে দিচ্ছে কিনা, সৌদি বলেন, আরব বলেন, হ্যাঁ পাকিস্তান, আমেরিকা, সারা বিশ্বে যে কোনো জায়গায় আমার নাম্বার থাকলেই হবে, শুধু ফোন লাগিয়ে খেতে হবে, এখান থেকে বলতে হবে, তো কি বলতে হবে, হ্যাঁ গেল, বলছে কিনা বলছে, সমস্ত খোঁজখবর নেওয়া হচ্ছে কিনা। আর আমরা ছবি দেখতে পাচ্ছি কিনা, আমরা তো ছবি দেখতে পাচ্ছি কিসের সাহায্যে, এটা যাচ্ছে মানে তরঙ্গটা কিসের মাধ্যমে যাচ্ছে, এটা যাচ্ছে বাতাসের মাধ্যমে কিনা, এটা যাচ্ছে বাতাসের মাধ্যমে। তো যেখানে সুলাইমানের বাতাস তার তাবে আছে, বাতাসে তার কথা শুনছে, তো সে বাতাস মানে পৌঁছে দিবে, এটা কোনো অবাস্তব নয় ভাই, এটা মানে বাস্তব, এটা বাস্তবের সঙ্গে মিল, এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা প্রমাণিত যে এটা সম্ভব। তো সে বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়েছে বাদশাহ সুলাইমানকে। তো সে বাদশাহ বলছে আমাকে ওখানে নিয়ে চলো, বাতাস হুকুম দিয়েছে, বাতাস সেখানে নিয়ে এসছে। সে আল্লাহর বান্দাকে সে সুলাইমান আলাইহিস সালাম বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার সুবহান আল্লাহটা আমাকে দিয়ে দাও, আর আমার এই বাদশাহী তুমি নিয়ে নাও। কেননা এই সুবহান আল্লাহ এই যে সোয়াব, এটা এসে অনন্তকালের জন্য, এর শেষ নাই, বিনাশ নাই। আর এই সুলাইমানের বাদশাহ কি আছে, এ শেষ হয়ে যাবে, এ মানে কি খতম হবে, এ বাদশাহী একদম থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সুবহান আল্লাহ বলার কারণে যে মানে মর্যাদা দিবে, এ ভাই অনন্তকালেও শেষ হবে না। তো ভাই একবার সুবহানাল্লাহ বলা কত দাম, কত সোয়াব, আজকে আমরা বুঝতে পারছি নি। যারা বুঝেছিল তারা কি সময় খেয়ে কাজে লাগিয়েছিল। জুরজানি রহমতুল্লাহ আলাইহি তিনি 40 বছর যাব শুধু ছাতু খেয়েছেন। কেন এ প্রশ্ন করলে সে কি বলেছে যে আমি রুটি চিবানোর মধ্যে আর ছাতু খাওয়ার মধ্যে হিসাব করে দেখেছি যে ছাতু খাইলে কি হয়, 70 বার সুবহানাল্লাহ বেশি বলা যায়, যার জন্য আমি 40 বছর রুটির পরিবর্তে ছাতু খেয়ে দিন কাটাচ্ছি। সুবহানাল্লাহ। তো এরা ভাই সময়ের মূল্য মানে বুঝেছিল, সময়ের কদর এরা বুঝেছিল, সময় কত মানে দামি। হ্যাঁ সারা দুনিয়ার
সমস্ত হীরা জহরাত মানি মুক্তা থেকে মানুষের সময়ের দাম বেশি, কেননা 2-1 মিনিটে আল্লাহর ওলি হওয়া যায়, 2-1 মিনিটে আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে এর সময় কত দাম, ঠিকই করবেন ইনশাল্লাহ ভাই। ওই যে সময় অযথা নষ্ট না করা, হ্যাঁ, জিকিরের দ্বারাতে সময়কে দামি বানানো, সময়কে দামি বানাতে হবে আমলের মাধ্যমে। সময় তো কেটে যাবেই, কিন্তু এই সময়কে আমলের মাধ্যমে দামি বানাইতে হবে। আমরা প্রত্যেকে ফিকি করবো ভাই ইনশাল্লাহ। তো এই জিকির আমাদের মধ্যে আসবে কি করে ভাই? তো বেশি বেশি কি মানুষকে সালাম প্রচার করতে হবে। সালাম দেয় এটাও মানে কি জিকিরের মধ্যে গণ্য, এটাও মানে জিকির। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, এটাও মানে কি জিকির। এবং সকাল সন্ধ্যা 3 তসবিহ পাবন্দি করে, এটাও মানে কি জিকির। তারপরে কালামে পাক তেলাওয়াত করে, এটাও মানে কি জিকির। এটা হচ্ছে জিকির। এবং মাসনুন দোয়ার পাবন্দি করা। মাসনুন দোয়া বলতে গেলে ছোটোখাটো দোয়াগুলো, চলতে ফিরতে যে দোয়াগুলো লাগে, যেমন দাঁতন করার সময় দাঁতন করার দোয়া, হ্যাঁ, মসজিদ দেখলে দোয়া পড়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বেরোনোর দোয়াগুলো পড়তে হবে, প্রস্রাব পায়খানা যাওয়ার আগে দোয়া পড়া, বেরিয়ে সময় দোয়া পড়া, উঁচু জায়গায় উঠলে কি বলা, আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ, পা স্লিপ করলে বিসমিল্লাহ। এই সমস্ত দোয়া দ্বারাতে কি হবে, আমার দিলে জিকির জিন্দা হবে। এই সমস্ত আমলগুলো ভাই করা, হ্যাঁ, পুল পার হওয়ার সময় দোয়া পড়া, নতুন গ্রামে গেলে সে নতুন গ্রামে যাওয়ার দোয়া মানে পড়া, এই সমস্ত বিষয়গুলো আছে, এগুলো মানে খেয়াল করে করতে হবে। তাহলে আমাদের মধ্যে জিকির আসবে। আর এটা মনে রাখবেন যে জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহ আমাকে দেখছে, এটাই মানে কি জিকির। আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমকে মানে পুরা করা, এটা জিকির। এবং আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা হয়েছে জিকির। এই সমস্ত জিকিরের দ্বারাতে ভাই আমাদেরকে আমাদের অন্তরকে জিন্দা রাখতে হবে। আমরা প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকে জিকির করে আল্লাহ পাকে জিকিরকারী আল্লাহদের মধ্যে গণ্য করুন, আল্লাহুম্মা আমিন। হাদিস পাকে এসেছে, যে ব্যক্তি হ্যাঁ শোয়ার আগে কমসে কম 10টা আয়াত তেলাওয়াত করে শুবে, সে ওই রাত্রিরে জাকিরিনদের মধ্যে গণ্য হবে, সে গাফেলদের মধ্যে গণ্য হবে না। কমসে কম যে 10টা আয়াত মানে পড়ে শুবে শোয়ার আগে, সে জাকিরিনদের মধ্যে গণ্য হবে, মানে সে জিকিরকারী বলে গণ্য হবে। ওই জন্য ভাই আমরা কমসে কম শোয়ার আগে 10টা আয়াত পড়ে শুব। যেমন সূরা ফাতিহা আর তার সঙ্গে ইন্না আতায়না পড়লে কি হবে, 10টা আয়াত হয়ে গেল, তাই কি না? ওই জন্য এই সমস্ত আমলগুলো আমাদেরকে ভাই করতে হবে। আমরা প্রত্যেকে এসব আমলগুলো করবো ইনশাআল্লাহ। এবং মুসলমান ভাইদের আমরা সালাম বেশ করবো, এটাও মানে জিকির। মুসলমান ভাইয়ের সঙ্গে হেসে কথা বলা, এটা মানে জিকির। এ সমস্ত কিছু হয়েছে জিকিরের মধ্যে গণ্য। আল্লাহকে স্মরণে রাখা, এটা হয়েছে গণ্য। জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ঘোষণা দেবে, বুদ্ধিমান লোকেরা কোথায়? তো বলবে কারা বুদ্ধিমান? তো যারা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থা জিকির করতো, তারা হচ্ছে বুদ্ধিমান। এ দেখে ডেকে নিয়ে আল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এত ভাই জিকিরের লাভ আছে। ওই জন্য আমরা বেশি বেশি জিকির আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে জিকির করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।